এবার চলো দেখি। আরে এত আসতে গেলে হবে নাকি? চলো চলো, আরো চলে চলো। এই যে আমরা অঘর জাদুকরের কাছে যাচ্ছি, এই জাদুকরটা এলো কোত্থেকে? সে তো এই গ্রামের লোক নয়, তাহলে সে পার্বতীরে নিয়ে গেল কেন? সে এক লম্বা গল্প। বাঁচাও। কে রে? না 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 না, কি ছিল ওটা? গড়গড়ি আলমারি নিচে চলে গেল। ও বাপরে, কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? বাবা নিশ্চয়ই দামি কিছু এটাতে লুকিয়ে রেখেছিল না। বাবা যদি জানতে পারে, ওরে বাবা খুব মারবে আমাকে। কোথায় গেল? সেটা আওয়াজ রে, কি হলো ওখানে? ওই যে গোপী দাদা। না কিছু ছিল না, তুমি জুতো রাখো তো। ওই বাক্সখানি শুধু বেরিয়ে এসছে। গোপী দাদাটা এমন বলদ নে যে ভয় পাথরের কথা কাট বেমালুম চেপে গেল। আচ্ছা তারপর কি হলো? পরের দিন সকাল হতে না হতেই সে হুলুস্থুলু কাণ্ড। বিশ্বাস করুন বাবু, বিশ্বাস করেন, আমি সত্যি কইতেছি, আজ গরু দুধ দেয় না। সেদিনই না গরুটার বাছুর হলো। হ্যাঁ তাই তো আমি কইতেছি, 7 দিন আগে যে গরু বাছুর বিয়লো তার নাকি আজকে দুধ হয়নি। আবার কি হলো গলা করে? গরু দুধ দিল বুঝি? হ্যাঁ দিল রে গোপাল, এই মাত্র দিল। কিন্তু কিন্তু নিজের চোখেই দেখ না। কই দেখি 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 দেখি। ওমা ওমা, এ কি? আমার জন্মে নাকি নে। পুলিশ কি গোপাল? শুধু তাই নয় গো, পার্বতী দেখলো গাছের ফুল কালো হয়ে যাচ্ছে। সবাই ভেবেছিল পার্বতী আর গয়না করে নিচে কথা কইতেছে, কিন্তু যখন আমি ডিব্বেকে দেখালেম সেটাও কালো, তখন সবাই দেখতে হলো কিছু একটা অশৈলী কাণ্ড ঘটতেছে। পার্বতী মিছে কথা কইতে পারে, গয়লানি করেও মিছে কথা কইতে পারে, কিন্তু দিনের ভেতর কান কালো করা এ তো কোনো মিথ্যেবাজির কম্ম নয় কর্তামশাই। আমি ঠিকই কইছি, বড় সড়ো কোনো বিপদ আসতেছে। তারপর তুই বল, পাথরটা পেলি কখন? ঘর ঝাড় দিতে গিয়ে কেউ একজন পাথর কান মহিলার গাদায় ফেলে দিয়েছিল, সেখান থেকে। ধাক্কা মারলেন কেন? ধাক্কা মারলেন কেন? মঙ্গলা ঠাকুর, আমার গায়ের উপর পড়তেছেন কেন? ওদিকে যান না। আপনি ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান। না কর্তামশাই, আমার মনে হচ্ছে এখানে কিচ্ছুটি নেই, তবে কোথায় পাওয়া যায়? এই গোপাল, খানিকক্ষণ খুঁজতে দে না, বেশ মজা লাগতেছে। নোংরা লাগতেছে বাবুনরা। গোপী দাদা, তোমার হাসিটা একটু বন্ধ করবে? বোঝার চেষ্টা করো, তোমার জন্যই এত কিছু। আগে বলো তো পাথর কান কেমন দেখতে ছিল?
কপাল, হাতখান পাথর, আগুন জ্বলে ওঠে, ছ্যাঁকাও লাগে। কি হলো বকলা ঠাকুর, কি হলো? এখানে আগুন এলো কোত্থেকে? আগুন? ওরে বাবা, পায়ে ছ্যাঁকা লাগতেছে, পায়ে ছ্যাঁকা লাগতেছে। ছ্যাঁকা ছ্যাঁকা কোথা থেকে লাগলো? এখান থেকে। আমি দেখলাম পাথরটা, হাতখানা পাথর, কিন্তু সে হাতে ধরে রাখা যায় না, ছ্যাঁকা লাগে। সুন্দর দেখতে গো। বড্ড গরম, বড্ড গরম, ধরে কি সুন্দর পাথর, কোথায় শুধু গরম কোথায়? মা, ওটা হাতে রাখিস নে, ওটা দিয়ে দে। ওরে কুমড়ো, কোথায় রাখি? এটা এনেছি তো তার জন্য। এই নে, এতে রাখ। তা ওই পাথরের গন্ধে গন্ধে অঘর এলো বুঝি? অঘর এলো আর জাদু দেখিয়ে সবারে তাক লাগিয়ে দিল। কর্তামশাই, বলছিলুম কি, আপনারা কারা? আমার নাম অঘর দাস, নিবাস কিছু নেই, পথে পথেই ঘুরি, যখন যেখানে ডেরা ফেলি সেখানেই জাদু দেখাই। স্ত্রীকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পথে অসুস্থ হয়ে যেতে। আপনার স্ত্রী অসুস্থ? পদ্ম, পদ্ম কোথায় গেলি? এই আরে ওদের বসাও, বসাও দেখি। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জল 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 জল। বাবা, উনি জাদু জানেন। হ্যাঁ, দেখাই তবে। কুষ্মন্তরে ভাস্কর্তরে ঘাচাং ফু। কি সৌভাগ্য আমাদের, বলো বাবা। কি পিসি, ও মা, কত বড় জাদু করে পায়ের ধুলো পড়লো আমাদের বাড়িতে, ধন্য হলাম আমরা। লোকটাকে আমার কেমন যেন লাগতেছে, বারবার আমার পানে দেখতেছে। আচ্ছা তোমরা কি গো? উনি যে ভীষণ অসুস্থ,
ওনারে ভেতরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। ওনাদের খাবার আর বিশ্রামের বন্দোবস্ত করো। গোপী দাদা, তুমি ওনাদের দায়িত্ব নাও দেখি। হ্যাঁ গোপাল, নেবো তো নেবো। আমি ছাড়া ওনাকে আর কে নিয়ে যাবে বল? কত বড় শিল্পী উনি। উনি শিল্পী আর আমার শিল্পী হওয়ার ইচ্ছে। না না গোপী, তুই চুপ কর। উনি অতিথি, আমি ওনার নিয়ে যাবো, এই দায়িত্ব আমার। তুই চুপ কর। আমার বিশ্রামের প্রয়োজন নেই, আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলি। আহা, এটা তো কর্তা মশাইয়ের বিশ্রামের সময়, তাই না কর্তা মশাই? বলছিলাম দাঁড়া গোপাল, এনাদের আমি ওই অতিথিশালায় পৌঁছে দিয়ে তারপর আসতেছি। চলেন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।